হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটা টিজার নিয়েও রিয়াকশন দেবো। আচ্ছা, বাইরে থেকে কিছু সাউন্ড আসতে পারে, জানেন চারিদিকে গান বাজছে ইত্যাদি হচ্ছে, তো মাঝে যদি কিছু নয়েজ চলে আসে তার জন্য সরি। সব থেকে প্রথম আপডেটটা সেটা হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1 কে নিয়ে। তো এই ছবিটা হিন্দি থেকে 177.65 ক্রোর্স এখন অব্দি বিজনেস করতে পেরেছে, ঠিক আছে। এবং দিওয়ালিতে যেহেতু কালকে থামা চলে আসছে, তারপরে শোজ কমে যাবে। আর ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড যে কালেকশনটা হয়েছে ছবিটার ক্ষেত্রে সেটা হচ্ছে 765 ক্রোর্স। ইয়েস, তো ছবিটা দারুণ একটা কালেকশন করেছে। এবং কান্তারা চ্যাপ্টার 1 এই ছবিটা কিন্তু সবকটা সাউথ ইন্ডিয়ান স্টেটসে 50 কোটি টাকার গন্ডিটা পেরিয়েছে আর কি, ঠিক আছে। মানে 50 কোটি টাকার এরকম অনেক প্যান ইন্ডিয়া ছবি আছে যেগুলো প্রত্যেকটা সাউথ ইন্ডিয়ান স্টেটসে কিন্তু 50 কোটি টাকার গন্ডি পেরোতে পারেনি, তো সেটা কিন্তু কান্তারা করেছে। এবং এরকম খুব রেয়ারই ছবি আছে, হয়তো বাহুবলী রয়েছে, আর কয়েকটাই ছবি আছে, হাতে গুনে 3-4টে ছবি আছে যেগুলো কেজিএফ করেছিল, যেটা এই মানে এটা মার্কটা ক্রস করেছিল। প্রত্যেকটা স্টেটই 50 কোটি টাকার উপরে কালেকশন, সেটা কিন্তু করে দেখিয়েছে কান্তারা। যাই হোক, এর পরবর্তীতে আমরা কথা বলেছি ডুড ছবির বক্স অফিস কালেকশন নিয়ে। এই ছবিটা নিজের 3 দিনে 66 কোটি টাকা কালেকশন করতে পেরেছে। ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 66 কোটি টাকার হয়েছে। এবং তারপরে দেখা যাক ছুটির দিন দিওয়ালি কিরকম কালেকশন করে। এই সপ্তাহটার মধ্যে অনেকগুলোই ছুটি ইত্যাদি রয়েছে। তো প্রদীপ রাঙ্গানাথের আবারও একটা বড়সড় হিট দিয়ে দিল বক্স অফিসে। তো দেখা যাক প্রদীপের এর পরবর্তী যে ছবিটা আসছে, লাভ ইন্স্যুরেন্স কর্পোরেশন, বিঘ্নেশ শিবনের সাথে, যেটা বছরের শেষে বেরোবে, ক্রিসমাসের উপলক্ষে বেরোবে, সেই ছবিটাও যদি সে হিট দিয়ে দেয় তাহলে এবছর তার 3টে সুপারহিট ছবি হয়ে যাবে। কারণ অলরেডি ড্র্যাগন সুপারহিট হয়েছে, ডুড সুপারহিটের দিকে যাচ্ছে, এবং তারপরে যদি এলআইকেটাও সে বড় হিট দিয়ে দেয় তাহলে প্রদীপ এরপরে পরবর্তী সুপারস্টার হয়ে গেল আর কি, মানে আর তারপরে কোনো ডাউট থাকছে না। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে আরো কিছু আপডেটস নিয়ে। এগুলো তো বক্স অফিস কালেকশন নিয়ে আমরা কথা বলছিলাম। এবার আমরা আপডেট, এমনি নর্মাল সিনেমার আপডেট নিয়ে কথা বলবো। তো স্পিরিটকে কেন্দ্র করে দুটো আপডেট রয়েছে। প্রথম হচ্ছে নভেম্বর থেকে শুটিং শুরু হয়ে যাবে স্পিরিটের, এবং সন্দীপ রেড্ডি বাঙ্গা প্ল্যান করেছেন তার এক্সটেন্সিভ যেহেতু প্রি প্রোডাকশন রয়েছে, 6 মাসের মধ্যে তিনি ছবিটাকে র্যাপ আপ করবেন। মেয়ের মধ্যে কমপ্লিট করার প্ল্যান রয়েছে তার। তো নভেম্বর থেকে শুটিং শুরু হচ্ছে এবং এই ছবির মধ্যে প্রভাসকে আমরা নার্কোটিক্স অফিসারের চরিত্রে দেখতে পেতে চলেছি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ধুম 4 কে কেন্দ্র করে। তো অয়ন মুখার্জি ধুম 4 ডিরেক্ট করবেন না, এবং তিনি ব্রহ্মাস্ত্র 2 এর স্ক্রিপ্টের উপর কাজ করছেন। এবার ব্রহ্মাস্ত্র 2 করণ জোহর ধর্মা প্রডিউস করবে না, মাইট বি, সেটা হয়তো নাকি জিও স্টুডিওস নিয়ে নিয়েছিল, এরকম অনেক আপডেটস মাঝে উঠে এসেছিল। তো ব্রহ্মাস্ত্র 2 আলটিমেটলি হয় কিনা এবং হলে করণ জোহর সেটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। কারণ পার্ট 1টা কিন্তু অ্যাকচুয়ালি যা বাজেট ছিল সেইটা মানে দেখানো হয়েছিল প্রজেক্ট করে যে বিশাল ছবিটা হিট হয়েছে, বাট অ্যাকচুয়ালিতে কিন্তু হয়নি, লস মেকিং প্রজেক্ট ছিল। তো দেখা যাক এবারে পার্ট 2টা আলটিমেটলি হয় কিনা। এবং পার্ট 1 ছবিটা আমার পার্সোনালি ভালো লাগেনি, তো দেখা যাক পার্ট 2তে সে ইমপ্রুভ করে কিনা। তো অয়ন মুখার্জির আমার তো র্যাদার মনে হয় কি নিজের যে রমকম যে স্পেসটা ছিল, যে ড্রামা ওরিয়েন্টেড যে স্পেসটা ছিল, সেখানে ফেরত যাওয়া উচিত ছিল র্যাদার দেন এই স্পেকটাকেল মুভি বানানোর থেকে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে দুলকার সালমানের আপকামিং ছবি কান্তাকে কেন্দ্র করে। তো এই ছবিটা 14 নভেম্বর মুক্তি পেতে চলেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস বলে একটি বাংলা ছবিকে নিয়ে। এই ছবিটাও 14 নভেম্বর রিলিজ করছে। এর পোস্টারটা এসছে, পোস্টারটা ব্যাপক হয়েছে। এই ছবির আমি একটা টিজার দেখেছিলাম অনেকদিন আগে, অনেক বছর আগে, অ্যাকচুয়ালি 3 বছর আগে দেখেছিলাম, ঠিক আছে। রিলিজ করেনি, আমি একজন মানে আমাকে প্রডিউসারই দেখিয়েছিল, এবং এটা ব্যাপক কাজ কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। পুরো আমরা একদম যে ট্যারেন্টিনোর যে কাজ দেখতে পাই না, যে পাল্প ফিকশন ইত্যাদি, ওই জনরাটাকে পুরো মানে ট্রিবিউট দিয়ে বানানো হয়েছে। যখন এটা টিজার টেলার আসবে খুবই ভালো হবে। পোস্টারটা আপনারা দেখুন, মানে ব্যাপক আর কি হয়েছে আর কি, ঠিক আছে। এবং সব ট্যারেন্টিনোকে রেফারেন্স দিয়ে করা আছে। বেসিক্যালি একটা এখানে ইনস্টিটিউট দেখা যায় যেখান থেকে ক্রিমিনাল তৈরি করা হয়, তো সেইটাকে নিয়ে। এবং খুব কাস্টিংও খুব ভালো, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে সৌরভ রয়েছে, তারপরে পায়েল রয়েছে, খুব ভালো ভালো কাস্টিং রয়েছে আর কি। তো দেখা যাক কিরকম হয় কাজটা। আমার তো তখন যখন ট্রেলারটা দেখেছিলাম খুবই ভালো লেগেছিল। মানে ওটা কনসেপ্ট ট্রেলার টাইপের ছিল, বড় ছিল, তাই জন্য অনেক ফুটেজ দেখেছিলাম, তো সেটা হেভি ছিল আর কি। এবং এই পোস্টারটাও ব্যাপক হয়েছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। এর পরবর্তীতে আমরা কথা বলেছি গণশত্রু বলে একটি কাজ আসছে, যেটা বেসিক্যালি একটা ডকু ফিকশন ফরম্যাটের হচ্ছে আর কি। এবং এখানে আমরা মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ক্রিমিনালসদেরকে নিয়ে একটা বিভিন্ন ডিরেক্টররা মিলে একটা অ্যান্থোলজি টাইপের বানাচ্ছে। এবং মধুরা পাল্লিত, যাকে আপনারা ডিওপি হিসেবে কাজ করতে দেখেছেন, তিনি এখানে প্রথমবার ডিরেকশনের কাজ দিচ্ছেন আর কি। তো ত্রৈলোক্য প্রথম মানে বাংলা সিরিয়াল কিলার ধরা হয়, সেটা পাওলিদাম প্লে করছে, সেই গল্পটা আর কি মধুরা পাল্লিত ডিরেকশন দিয়েছে। আর এছাড়া অন্য ডিরেক্টররা মিলে বানিয়েছে, অভিরূপ ঘোষের কাজ রয়েছে। তো চেনম্যান, হুব্বা সামল, তারপরে আমাদের সজল বারুই, তারপরে আমাদের রশিদ খান, এরকম বিভিন্ন ক্রিমিনালসদেরকে নিয়ে করা হচ্ছে আর কি। তো কাস্টিং খুব ভালো রয়েছে এবং জিনিসটা দেখতেও খুব ভালো লাগছে, ট্রেলার লেভেলে খুব ইমপ্রেসিভ লাগছে। তো দেখা যাক কিরকম হয়। রিল লুকিং ফরওয়ার্ড টু দিস ওয়ার্ক। এটা 31 তারিখে অক্টোবরে জি5 এ আসছে আর কি। তো দেখা যাক কাজটা কিরকম হয়। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে নানির আপকামিং ছবি ব্লাডি রোমিওকে কেন্দ্র করে, যেটা ডিরেক্ট করছেন সুজিত। তো এই ছবিটাতে পৃথ্বীরাজ সুকুমারন্য একটা ইম্পর্টেন্ট রোলে থাকতে চলেছেন, এবং পূজা হেগড়েকে আমরা হিরোইন হিসেবে দেখতে পাবো। তো আপনাদেরকে যেরকম আপডেট দিয়েছিলাম যে এই ছবির কিন্তু ম্যাক্সিমাম শুটিং আর কি বিদেশে হবে, এবং
এবং 70 দিনের মধ্যে মেকারসরা র্যাপ আপ করবার চেষ্টা করছে আর কি। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে তেরে নাম 2 কে কেন্দ্র করে তো কাল থেকে একটা খবর ঘোরাফেরা করছে, তেরে নাম 2 এর রাইট সাজিদ নাডিয়াডওয়ালা কিনবার চেষ্টা করছেন, সেটা অন্য অ্যাক্টরকে নিয়ে বানাবে, এই ধরনের আপডেট উঠে আসছিল। বাট এটা পুরোপুরি ফেক আপডেট, এটা অ্যাকচুয়ালিতে কিছু এরকম হচ্ছে না, কোনো ডেভেলপমেন্ট নেই, ওটা ফেক আপডেট ঘোরাফেরা করছিল আর কি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে খলনায়ক 2 কে কেন্দ্র করে তো বলিউডের একটা বড় স্টুডিও খলনায়কের রাইটস সুভাষ গায়ের কাছ থেকে কিনে নিয়েছে এবং তারা একটা ফ্র্যাঞ্চাইজ বানাতে চাইছে খলনায়ককে নিয়ে। সেখানে ডেফিনেটলি সঞ্জয় দত্ত থাকবে, তার সাথে কোনো ইয়াং অ্যাক্টরকে নিয়ে তারা প্ল্যান করবে এবং খলনায়ক 1 যেখানে শেষ হয়েছিল তারপর থেকে বল্লু ক্যারেক্টারটা জেল থেকে বেরোনোর পরে সেখান থেকে আর কি গল্পটা শুরু হবে, এরকমই তাদের পরিকল্পনা রয়েছে। তো দেখা যাক এই ফ্র্যাঞ্চাইজটা তারা বানায় এবং কোন অ্যাক্টরকে নিয়ে বানায়, কে ডিরেকশন দেয়, সেগুলো দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে আদিত্য সরপোদ্দারকে নিয়ে, তিনি মুঞ্জিয়ার মতো ছবি বানিয়েছেন, এখন থামাও ডিরেক্ট করছেন। তো তিনি একটা সুপার হিরো ফিল্ম বানাতে চলেছেন মহাভারতের ক্যারেক্টার কর্ণকে নিয়ে এবং মুরাদ খেতানি এই ছবিটাকে প্রডিউস করবে। তো দেখা যাক ছবির হিরো কে হয় এবং কর্ণকে নিয়ে এর আগেও অনেকবার আমরা শুনেছি বিভিন্ন প্রজেক্ট হওয়ার কথা ছিল, সূর্যাকে নিয়ে রাকেশ ওমপ্রকাশ মেহরা প্ল্যান করেছিল, সেগুলো বানাতে পারেনি আর কি আলটিমেটলি। তারপরে মাঝখানে শাহিদ কাপুরেরও নাম উঠে এসেছিল একবার। তো এরকম মাল্টিপল টাইম আমরা বিভিন্ন প্রজেক্ট কর্ণকে নিয়ে হতে গেছে, কিন্তু সেগুলো সবই বন্ধ হয়ে গেছে। দেখা যাক এটা ফাইনালি হয় কিনা এবং কিরকম হয় এই সুপার হিরো ফিল্ম। ভিডিও পরবর্তী আপডেটটা আগেন থামাকে কেন্দ্র করে, তো থামার মধ্যে যে লিপলক সিন রয়েছে রাশমিকা মান্দানা এবং আয়ুষ্মান খুরানার মধ্যে, সেটা 30% সিবিএফসি কাট করে দিয়েছে এবং ছবির রান টাইম এখন দাঁড়িয়েছে 2 ঘন্টা 29 মিনিট 29 সেকেন্ড। তো দেখা যাক কালকে থেকে ছবিটা কিরকম পারফর্ম করে, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং থামা ছবির মধ্যে 3 থেকে 4টে ক্যামিও থাকতে চলেছে, বরুণ ধাওয়ানের ক্যামিও তো থাকবে, শোনাচ্ছে শ্রদ্ধা কাপুরেরও ক্যামিও থাকবে, অক্ষয় কুমারেরও একটা ক্যামিও থাকতে চলেছে, আর এছাড়া আনিত পাড্ডাকে আমরা শক্তিশালিনী হিসেবে দেখতে পেতে চলেছি। তো এই ক্যামিওস গুলো আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো, এরকম একটা আপডেট উঠে আসে। উইন্ডোজ প্রোডাকশনের পরবর্তী ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল, তো এই ছবির একটা পোস্টার তারা রিলিজ করেছে, পুরো এন্টায়ার স্টারকাস্ট রয়েছে, খালি মেন যারা চরিত্র করছে তারা নয়, সাপোর্টিং অ্যাক্টর্স যারা রয়েছে তাদেরকেও এই পোস্টারের মধ্যে রাখা হয়েছে এবং মিউজিকটাকেও এরকম ডিজাইন করেছে, মোশন পোস্টার বেসিক্যালি, যে ছবির যেটা টোন আর কি হরর কমেডি সেটাকে মাথায় রেখেই করেছে। তো ভালো স্টারকাস্ট রয়েছে, দেখা যাক কাজটা কিরকম হয়। ভিডিও শেষে আমরা কথা বলবো যে অনুসন্ধান বলে একটি সিরিজ আসছে, এটা হইচইতে রিলিজ করবে, তো সেটা টিজার আজকে ড্রপ করে গেছে। শুভশ্রী গাঙ্গুলি এখানে লিড চরিত্র প্লে করছেন, ইন্দুবালার পরবর্তীতে তিনি এই কাজটা করছেন সিরিজের কাজটা, এবং অদিতি রায় এটা ডিরেক্টর হিসেবে রয়েছেন। তো এটা অ্যাকচুয়াল একটা ঘটনা থেকে ইন্সপিরেশন নিয়ে হয়েছে, যে কলকাতার একটি জেলে, সেখানে দেখা যাচ্ছে মহিলাদের জেল, বাট বহু মহিলা প্রিজনার তারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। তো তার মানে জেলের মধ্যে কিছু চলছে, কোনো একটা র্যাকেট চলছে, তো সেটাকেই এক্সপোজ করবার চেষ্টা করছে একজন জার্নালিস্ট, যেটা শুভশ্রী গাঙ্গুলি প্লে করছে। এবার একটা পয়েন্টের পরে তাকেই আর কি কিছুর মধ্যে ফাঁসিয়ে সে জেলের মধ্যে এসে পৌঁছাচ্ছে। এবার সে জেলের মধ্যে কিভাবে বাঁচবে, তার উপর বিভিন্ন টর্চার ইত্যাদি করা হচ্ছে, তো সে কিভাবে বাঁচবে, ওখান থেকে কিভাবে বেরোবে, ওই র্যাকেটটাকে কিভাবে এক্সপোজ করবে, কি করবে, সেটা নিয়ে পুরো গল্পটা হতে চলেছে। খুব ইন্টারেস্টিং আইডিয়া, স্টোরি আইডিয়া লেভেলে খুবই ভালো। এবং এই যে অ্যাপ্রোচটা, যে স্ট্রাকচারিংটা নিয়েছে, যে জার্নালিস্ট ইনভেস্টিগেট করছে, সে জেলের মধ্যে নিজে চলে এসেছে বা তার উপর অত্যাচার হচ্ছে, এই টেমপ্লেটের একটা গল্প আছে, সুনীল শেট্টির একটা সিনেমা আছে বিনাশক বলে, ঠিক আছে। ড্যানি আর কি জেল থেকে বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিস করে এবং সুনীল শেট্টিকে ইনভেস্টিগেট করবার জন্য জেলের ভিতরে আসতে হয়েছে, এবং তারপরে জেলের উপর ওর সাথে বিভিন্ন টর্চার ইত্যাদি হয়, তারপরে ও জেল থেকে বেরোয় এবং বিভিন্ন লোককে মারে। সেখানেও একটা জেলার বদমাইশ ছিল, একটা পলিটিশিয়ান বদমাইশ ছিল, এখানেও সেগুলো দেখতে পাবেন আর কি। এবং একটা জেলে আর কি ওয়ার্ডেন থাকে, সেটা কমেডি ক্যারেক্টার, সেটা এখানে মনে হচ্ছে সৈনী সেনগুপ্ত প্লে করছেন। তো সেই জিনিসপত্রগুলো বিনাশকের মতো টেমপ্লেট, ওটা রাজকুমার সন্তোষী নিজে লিখেছিল, ডিরেক্ট করেননি, বাট ওটার রাইটার রাজকুমার সন্তোষী ছিল। ওমপুরি ইত্যাদি ছিল, খুব ভালো সিনেমা আর কি, ছোটবেলা আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমার তো খুব পছন্দের ছবি। তো ওই রকম আর কি একটা টেমপ্লেট, ওই টাইপেরই স্টোরিটা এখানে ফলো করছে। এবং এটা পুরোটা শুট করা হয়েছে আলিপুর যে জেল ছিল, সেটা তো এখন মিউজিয়াম হয়ে গেছে, তো সেখানেই পুরোটা শুট করা হয়েছে। বাংলা ছবির ম্যাক্সিমাম জেলের কাজকর্ম ওটার মধ্যেই হয়ে থাকে, তো ওটা আর কি ওখানে শুট করা হয়েছে। দেখতে খুব ভালো লাগছে, লুক অ্যান্ড ফিল ইত্যাদি ভালো, এবং শুভশ্রী গাঙ্গুলি পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল খুবই ভালো লাগছে। তার যে চোখ মুখের মধ্যে এক্সপ্রেশন, যে ইন্টেন্স ব্যাপারটা, সেটা দেখতে খুব ভালো লাগছে। এবং যে ডায়লগটা দিচ্ছে যখন তাকে পুরো ঝুলিয়ে রেখেছে, যেটা আমরা এটা হয়েছে যে স্লেটে হয় না অ্যানাউন্সমেন্ট স্লেট, সেখানে আমরা ওই ডায়লগটা দিতে দেখেছিলাম, তো সেটা খুব ভালো লাগছে। তো দেখা যাক কাজটা কিরকম হয়, রিয়েলি লুকিং ফরওয়ার্ড। এর যেটা অ্যানাউন্সমেন্ট টিজার কদিন আগে ড্রপ করলো, সেটাও খুব ইন্টারেস্টিং ছিল, যেটা মানে হয়তো সিরিজের একটা ফুটেজ নয়, আলাদা করে শুট করা হয়েছে অ্যানাউন্সমেন্ট টিজারটা, সেটাও কিন্তু ইটসেলফ খুব ইন্টারেস্টিং ছিল। তো দেখা যাক কাজটা কিরকম হয়, রিয়েলি লুকিং ফরওয়ার্ড। গল্পটা তো খুবই স্ট্রং, আর শুভশ্রী গাঙ্গুলি অ্যাক্ট্রেস খুবই ভালো। তো দেখা যাক কাজটা কিরকম হয় এবং সেটাকে মানে কতটা মানে একটা প্রিজন ব্রেক টাইপের ওরকম একটা জোনের মধ্যে গিয়ে অপারেট করে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আপনাদের কিরকম লেগেছে অনুসন্ধানের টিজার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।